আজকের সারাদিনের রাজনৈতিক সংবাদ। মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে 15 বছর আন্দোলন করেনি ব্যারিস্টার খোকন। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রোববার 23 মার্চ চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার খোকন বলেন, জামায়াত ইসলামী সহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা 15 বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিল সহ বাংলাদেশের এমন কোনো উপজেলা থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে কি থাকবে না। জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরও বলেন, আপনারা নির্বাচন চান না তো চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয় লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য। চাটখিল পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার ব্যাপারে মত দিয়েছে দলটি। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত 20 মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সেদিন রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করে এলডিপি। পরে শনিবার বৈঠকে যোগ দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি দলকে চিঠি দেয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে ঐকমত্য কমিশন। নির্বাচনের দিনক্ষণ পরিষ্কার করুন, যাতে সবাই প্রস্তুতি নিতে পারে। আমির খসরু শেখ হাসিনার মতো একটি শক্তি অন্যভাবে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের দিনক্ষণ দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে বলতে হবে, যাতে সবাই নির্বাচনের প্রস্তুতি নিতে পারে। আমির খসরু বলেন, আমরা 16 বছর আন্দোলন করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার, একটি সংসদ, যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা। এই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা পূরণ করতে পারবে। আমরা দেখেছি বিগত দিনে শেখ হাসিনা যেটা পূরণ করতে দেয়নি, যেভাবে নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করে গেছে, জনগণের মালিকানা কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। এটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিক নির্বাচন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন, যোগ করেন তিনি। বিএনপি এই নেতা আরও বলেন, আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনা একভাবে বাধাগ্রস্ত করেছে, এরা কিন্তু অন্যভাবে এটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বাংলাদেশের নির্বাচন না হলে মনে হয় তারা খুব খুশি। সেই প্রক্রিয়া যাতে শুরু না হয়। তিনি বলেন, বাংলাদেশ একটি সরকার আছে, তারা কিন্তু বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয় নাই। তাই জনগণের কাছে আমির খসরু বলেন, আমরা কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা চাই, শেখ হাসিনা সহ যারা গুম খুন, নির্যাতনের অপরাধে জড়িত, তাদের সবার বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে আমরা অতিদ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। বিএনপি বিচারহীনতার সংস্কৃতিতে বিশ্বাসী না। চট্টগ্রামে বিএনপি মধ্যে দলীয় কোন্দল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠা মাত্র বহিষ্কার করা হচ্ছে। আগে বহিষ্কার, পরে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে 2000-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা পত্রিকা বা যেকোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এটি উদাহরণ হয়ে থাকছে। পরবর্তীতে অপরাধের সঙ্গে জড়িত না বলে প্রমাণ পাওয়া গেলে তাদের দলে ফেরানো হচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, যারা অপরাধে জড়িত, তারা যে দলেরই হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম, বলেন তিনি। ঐকমত্য কমিশনের 22 প্রস্তাবে দ্বিমত। এনসিপির জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া 166টি প্রস্তাবের 22টিতে দ্বিমত পোষণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এছাড়া 113টিতে পুরোপুরি একমত ও 29টি প্রস্তাবে আংশিক একমত বলে জানিয়েছে দলটি। তুষার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেডশিটে থাকা 166টি প্রস্তাবের মধ্যে 113টি প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছে। 29টি প্রস্তাবে আমরা আংশিক একমত। 22টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি। তিনি আরও বলেন, খুব গুরুত্বপূর্ণ 2টা কমিশন আমাদের কাছে স্প্রেডশিট পাঠায়নি। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আরেকটা স্থানীয় সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে কমিশনের অবস্থান জানতে চেয়েছি। তুষার বলেন, অনেকগুলো প্রস্তাবের সঙ্গে আমরা একমত এবং আংশিকভাবে একমত হলেও আমরা আমাদের মতামত দিয়েছি। রাষ্ট্রভাষা বাংলা নিয়ে আমাদের আপত্তি নেই। তবে আমরা বলেছি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক ভাষা হওয়া উচিত। তারা বলেছে তরুণ-তরুণীদেরকে 10% মনোনয়ন দিতে হবে। আমরা বলেছি তরুণ-তরুণীদের বয়সসীমা সর্বোচ্চ কত হবে, তা নির্ধারণ করতে হবে। সেটা 35 বছর পর্যন্ত হতে পারে। আর প্রার্থী হওয়ার বয়স ন্যূনতম 23 বছর হবে। ডেপুটি স্পিকার 2 জনের কথা বলা হয়েছিল, আমরা বলেছি একজন হবেন এবং তা বিরোধী দল থেকে হওয়া উচিত। উচ্চকক্ষের প্রার্থী নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন। তবে সব ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থাকবে না। তিনি আরও বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে। এটা আমরা সমর্থন করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় রয়েছে। আমরা বলেছি এটা হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের মেয়াদ 70 থেকে 75 দিন হবে। এনসিপির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। যে কোনো পরিস্থিতি হোক, নির্বাচনকালীন সময়ে জরুরি অবস্থা জারি করা যাবে না বলে আমরা প্রস্তাব করেছি।